আমার ফ্রুট চাটনি খেতে ভীষণ ভালো লাগে, তাই আঙুর দিয়ে খেজুর দিয়ে আমি চাটনি বানানোর জন্য প্রস্তুতি নিলাম। এখানে সব ধুয়ে কেটে রেখেছি, এখানে গুড় রেখেছি, এখানে শুকনো লঙ্কা রেখেছি, পাঁচফোড়ন, আদা থেঁতো করে রেখেছি আর তেজপাতা। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে আমি প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কাগুলো বীজ ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আমি এগুলোকে একটু শুকনো লঙ্কার গন্ধ বেরোলে পরে আমি তেজপাতা দেবো। তেজপাতাগুলো একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে পরে আমি পাঁচফোড়ন দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে আমি পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়নটা একটু বেশি দেবো, মানে পাঁচফোড়নের গন্ধ চাটনিতে ভীষণ ভালো লাগে। সর্ষের তেল, চাটনি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে চাটনি করলে ভীষণ সুন্দর একটা টেস্ট আসে। এইভাবে আমি পাঁচফোড়নটা ভাজা করে নেব। ভাজা করে নিয়ে আমি এর মধ্যে ওই খেজুর আর আঙুর যেগুলো ছিল ধুয়ে কেটে রাখা, সেগুলো আমি দিয়ে ভাজা ভাজা করব। আমি একটু সিম করে রেখেছিলাম, আস্তে আস্তে ভাজছিলাম যাতে পুড়ে না যায়। তারপর আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটাও একটু বেশি পরিমাণে দেব। একটু থেতো করে দিয়েছি, যাতে একদম মিহি বাটার থেকে একটু থেতো থেতো করলে মাঝে মাঝে একটু চাটনির মাঝে আদার এটা ভালো লাগে বেশ। আদাটাকেও একটু বেশ ভাজা ভাজা করে নেব। একটু সিম করে ভাজছি যাতে বেশি পুড়ে টুড়ে না যায়। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ওই খেজুর আর আঙুর, ওগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু বিট নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করব। এই কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়াচাড়া করার পর দেখা যাচ্ছে একটু বেশ কালারটা খুব সুন্দর এসছে, ভাজা ভাজা হয়ে। এরপর আমি পাঁচফোড়নের গুঁড়ো দেব। আচ্ছা, তার মধ্যে বলি আমি একটু গুড় দিয়েছিলাম। গুড় দিয়ে আমি একটু নাড়াচাড়া করেছিলাম অনেকক্ষণ ধরে, যার জন্য কালারটা খুব সুন্দর এসছে। আখের গুড় দিয়েছিলাম। তারপরে আমার এরকম দেখতে হয়েছিল, খুব সুন্দর হয়েছিল টেস্টে। তোমরাও করে দেখো, খুব ভালো লাগবে।